বছর পরে না, নির্বাচন আসলে ছাড়ে না। সারা বছর নামাজের খবরই নাই, মসজিদে যাই না। নির্বাচন আসলে জুমার নামাজের সময় আমাদের অমুকে আসছে, দোয়া নিতে আসছে, দোয়া নিতে আসছে, তো সালাম দিবে, দোয়া নিবে। আসলে নামাজের জন্য আসছে না, চাইতে আসছে। ভাই দিয়েন দিয়েন, কি বলেন ঠিক না? দিয়েন ভাই, দিয়েন দিয়েন। আপনারা, এরাও দিবে, আপনারাও দিবেন ভোট, এরাও দিবে বাস। এজন্য যে সারা বছর নামাজ পড়ে না, কিন্তু একটা সিজনে এসে পড়ে, বুঝবেন ও স্বার্থান্বেষী, ও স্বার্থান্বেষী। কারণ ইমানদার বান্দা জন্মের পর থেকে নিয়ে, বালেগ হওয়ার পর থেকে নিয়ে মরণ পর্যন্ত নামাজ পড়বে, এটা তার আদত, এটা তার ইবাদত, এটা তার অভ্যাস হওয়ার কথা। কিন্তু সারা বছর পড়ে না, একটা সিজনে পড়ে, এ হইল স্বার্থবাদী মুসলমান। দেখেন এই সমাজে ফজরের নামাজের সময় একটু যদি মসজিদের দিকে নজর দেন, মনে হবে এদেশে কোনো মুসলমান নাই ভাই, এটা হিন্দু রাষ্ট্র মনে হবে। আর জুমার নামাজে তাকায় দেখেন, মনে হবে এদেশে কোনো নাস্তিক নাই, সব মুসলমান আর ইমানদার, তৌহিদি জনতা। কি জনতা? জুমার নামাজের ক্ষেত্রে সব তৌহিদি জনতা, আর ফজরের নামাজের ক্ষেত্রে সব মুনাফিক। ফজরের নামাজে লোকই পাওয়া যায় না, আর জুমার নামাজে লোক জায়গা দেওয়া যায় না। তার মানে আল্লাহ পাক তারা খালি জুমার নামাজের জন্য তৈরি করছে। ভাইরা আমার, দেখেন কিছু কিছু মানুষ তো সারা বছর একটা নামাজ পড়ে, কি? রোজার ঈদের নামাজ। কোরবানিটা পড়ো না, কোরবানির টেনশনে যদি ছুটে যায় কোরবানি। আবার অনেক কথা ঈদুল আজহার জানাজার নামাজ, আপনারা পড়ছেন? ঈদুল আজহার জানাজার নামাজ পড়ছেন নি কেউ? দেখে নাই মনে, এরা দেখছেন, শুনছিলেন এই বক্তব্য? ঈদুল আজহারে কোরবানি কইরা জানাজা পড়াই দিছে পুরা। কি পরিমাণে নামাজি চিন্তা করেন। এই সব নামাজি নামাজি না। আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা সফল হয়ে গেছে যারা তাদের নামাজ যত্নবান। আল্লাহ পাক বলেন তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। এক বান্দাদেরকে আল্লাহ পাক নামাজের কারণে সফল বানাইলেন, আরেক দল বান্দাকে আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এক এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক রকম ভাবে নামাজীদের ব্যাপারে বলছেন। আল্লাহ পাক বলেন কিছু কিছু নামাজি নামাজের কারণে জমিনের মধ্যেও সফলতা পায়, আখিরাতেও সফলতা পায়। আর কিছু মানুষ তার নামাজের কারণে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ বলেন ওই টাইপের নামাজিদের জন্য ধ্বংস, যারা তাদের নামাজটা আল্লাহর জন্য নয়, বান্দার জন্যই পড়ে। আল্লাহ বলেন এরা মানুষকে দেখানোর জন্য পড়ে। আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলেন যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন আলসামি নিয়ে দাঁড়ায়। আমার আল্লাহ পাক বলেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। এমন কিছু বান্দা আছে যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন আলসামি নিয়ে দাঁড়ায়। ইমাম সাহেব যদি তেলাওয়াতটাকে একটু দীর্ঘ থেকে দীর্ঘ করে দেয়, দেখবেন আমাদের দেশে পিছনে যারা দাঁড়ায় সবগুলার যেন যক্ষা রোগে আক্রান্ত হয়ে যায়, খালি কাশে আর কাশে করে। এরা আপনাদের জন্য বেতন দেন কম, ঠিক আছে মানি, বেতন কম দেন মানি, কিন্তু অন্তত এটার পাশে অন্যান্য সম্মান করেন না। এই জন্য মসজিদ যারা পরিচালনা করবে তাদেরও দিনের জ্ঞান থাকা জরুরি ভাই। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ সভাপতি কে হবে, মুতাওয়াল্লি কে হবে, মসজিদ পরিচালনা কে করবে? বলে যার ভিতরে ইমানের জ্ঞান আছে, ইমানের দৌলত আছে, নূর আছে, নামাজ পড়ে, যাকাত দেয়, হজ করে, ইমানদার, সে মসজিদের সভাপতি হবে। কিন্তু আমাদের এই দেশে দেখা যায় অনেক জায়গায় অনেক ক্ষেত্রে মসজিদ দায়িত্ববান যারা, এরা নিজেরাই নামাজ পড়ে না, সভাপতি নামাজ পড়ে না, সেক্রেটারিও পড়ে না, ক্যাশিয়ারও পড়ে না। হ্যাঁ, মসজিদের ক্যাশিয়ার সভাপতি। ভাই এ কি, আপনি ক্যাশিয়ার হয়েছেন, সভাপতি নামাজ পড়েন না কেন? কি ক্যাশিয়ারের পদ দিয়ে আল্লাহ জান্নাত দিবে? আগে জাহান্নামে ঢুকাবে। তিনি ক্যাশিয়ার ঢুক, তিনি সভাপতি ঢুক। এ কারণে সভাপতি আর ক্যাশিয়ার আর সেক্রেটারি হলেই হয় না, মসজিদের সঙ্গে সম্পৃক্ত প্রত্যেকটা সদস্যকে নামাজি হওয়া লাগবে, তাহলে মুসল্লি নামাজি হবে, তাহলে মুসল্লি নামাজি হবে। এ কারণে মসজিদের এই সাথে যারা সম্পৃক্ত, এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত, প্রত্যেককে আল্লাহ নামাজি বানায় দেখ। অনেকে তো অনেক জায়গায় সভাপতি সাহেবের জন্য আলাদা ভাবে ওই জায়নামাজ বিছায় রাখা হয়, আলাদা জায়নামাজ। এটা কার? তো সভাপতির।
এনে আর কেউ পড়ার যোগ্যতা রাখে না, এনে পড়া ভুল, অন্যায়। আলহামদুলিল্লাহ, এটা তো আপনাদের জন্য সৌভাগ্য যে বললাম নূরে মোহাম্মদিয়া, আলাদা একটা নামের বরকত আছে না। আল্লাহ পাক বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের প্রত্যেকটা সভাপতি, সেক্রেটারি, কমিটিকে নামাজি বানায় দেখে। আমিন। ভাইরা আমার, মসজিদে যাওয়া এটা আপনার আমার দরকার নয়, এটা ফরজ। কারণ আমাদের জায়গায় মসজিদ। অনেকে কয় মোল্লার দর মসজিদ পর্যন্ত। তাহলে আপনাদের কোন পর্যন্ত? এটা বলেন আমারে, বলেন আপনার দর কোন পর্যন্ত? আপনি কবেন মসজিদ না, আমার দৌড় হলো জাহান্নাম পর্যন্ত। কি ঠিক না? আমাদের দৌড় যদি মসজিদ হয় তাহলে আপনার দৌড় জাহান্নাম পর্যন্ত, এছাড়া তার উপায় নেই। এই জন্য আপনার দৌড়ও আপনি মসজিদ পর্যন্তই রাখেন। আপনার দৌড়টাও যেন মসজিদ পর্যন্ত যায়, তাহলে অন্তত জান্নাতি হইতে পারবেন। এই জন্য মোল্লারে গালি না দিয়া মোল্লা হওয়ার চেষ্টা করেন, হুজুর হওয়ার চেষ্টা করেন। আপনার দৌড়টাও মসজিদ পর্যন্ত রাখেন। ভাইরা আমার, জান্নাত পেতে হলে নামাজের কোনো উপায় নাই, নামাজের বিকল্প কিচ্ছু নাই। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত এখন থেকে করেন। বুড়া বয়সে নামাজের কোনো যুক্তিকতা নাই। নামাজ পড়বেন কিন্তু ঠিক মতো কবুল হবে না। কেন হবে না? ওই মাজায় ব্যথা, উজু করতে পারতেছেন না, হ্যান করতে পারতেছেন না, তেন করতে পারতেছেন না, সারা বছর পড়েন নাই, বুড়া বয়সে নামাজ কি পড়বেন আর? এই জন্য নামাজ পড়ার মূল সময় হলো জওয়ানি। স্ট্রংলি দাঁড়াতে পারবেন, সেজদা দিতে পারবেন, রুকু দিতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। কিন্তু বুড়া বয়সে একবার উজু করতে গেলে উজু ভাঙে 2 বার। মানে উজু নিছে, উজু করতেছে, মুখ টুক ধুইছে, হাত ধুইছে, মাসা করছে, এবার পাটা ধুবে, একটু যেই চাপ লাগছে পেতে ফুস শেষ। হয় কি না এটা? এই মুরব্বীরা রাগ করেন না, এটা হয় মুরব্বীদের। নাতিরা যখন কইছে দাদা এটা আর কথা বাড়ি দাও, ওই দাদা একটা দিলাম না, শেষ হয়ে গেছে। এত ঢিলা হইলে হয়? ঢিলা তোমারও হবে, বয়স হোক। বুড়া বয়সে উজু থাকে না। আর যৌবন বয়সে আলহামদুলিল্লাহ মোটামুটি জোহর আসরের উজু দিয়ে আসা পর্যন্ত পড়তে পারি। এক উজু দিয়ে 3 ওয়াক্ত পড়া যায়। আর বুড়া বয়সে প্রত্যেক নামাজের আগে উজু লাগে। এই জন্য এই সময় নামাজের সময়। এই দরজার টেনশন গো, চুরি করবে না ইনশাআল্লাহ। তো ভাই আমার, জোয়ান বয়সে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা জোয়ান আছেন হাতটা তুলে দেখেন, আজকে থেকে নামাজ পড়তে নিয়ত করেন। আল্লাহ কবুল করুক, আমিন। 5 ওয়াক্ত নামাজ বানায় দেখ, বলেন আমিন। আপনার নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? আজকেও যারা এসা পড়েন নাই পড়ে নেবেন। রাজি আছেন? শীত গো হুজুর, ঠান্ডা। ভাই শীতের ভিতরে আকাবির বুজুর্গরা বলতেন ইবাদতের মৌসুম হচ্ছে শীতের মৌসুম। কি বলেন, ঠিক না? ইবাদতের মৌসুম শীতের মৌসুম। কেন? অন্য সময় তো ভাই গরমের সময় এমনি মেশে ঠান্ডা পানি ব্যবহার করতে চায়, কিন্তু শীতের ভিতরে ঠান্ডা পানি হাত কেটে যাচ্ছে, ইচ্ছা করে উজু করে বলবেন আল্লাহ এই যে দেখো এই হাত কাটাই দিতেছি, আল্লাহ এই হাত কেটে যাচ্ছে শীতের ঠেলায়, তবুও নামাজ ছাড়ি নাই, তুমি কিন্তু জান্নাত আমার থেকে মিস করো না। আল্লাহ বলবেন তুই শীতের ভিতরে কোরবানি করছিস, আমি তোর জন্য একটা কেন 10 দুনিয়ার সমান জান্নাত 10টা দেবো, যা। এই জন্য ইবাদতের মৌসুম শীতের মৌসুম। শীত উপভোগ করবেন আর ওযু করবেন বেশি বেশি। আল্লাহ এই যে দেখো ওযু করলাম। ওযু করার মাধ্যমে কি বলছিলাম, ওযুর মাধ্যমে কি হয়? গুনাহ ঝরে যায়, গুনাহ ঝরে যায়। আমাদের আকাবির বললে ভুল। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি তাবেঈ ছিলেন। তাবেঈরা জান্নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী। উনি একবার ওযু করতেছেন, তো এক লোক ওযু করতেছে, উনি ওযুর পরে ডাক দেখে এদিকে, এই যে হুজুর কি চুরি করছস? আস্তাগফিরুল্লাহ, কি চুরি করবো হুজুর? কিছু চুরি করি নাই। চুরি করছস তুই, বল কি চুরি করছস? হুজুর কি বলেন না বলেন? আমি দেখছি তুই চুরি করতে। হুজুর ভুল হয়ে গেছে। হুজুর কেমনে দেখছেন? তুই যখন ওযু করস হাত ধোস, তখন হাতের পানির থেকে ওযুর যে পানি গেছে চুরির গুনাহ ঝরে যেতে আমি আমার চোখে দেখছি। সুবহানাল্লাহ, আস্তে কয়, বুঝো না এরা? ইমাম আযম আবু হানিফা বলতেছেন আমি তোর হাতের পানির থেকে চুরি করার গুনাহ ঝরে যেতে দেখছি নিজের চোখে, তুই আমার থেকে লুকাস। রাসূল বলছেন ওযুর অঙ্গের পানির মাধ্যমে গুনাহ ঝরে যায়। এই জন্য ওযু করবেন ভালো করে, তারপরে নামাজে দাঁড়াবেন, নিয়ত রাখবেন যে আল্লাহ এটা আমার জিন্দেগির শেষ নামাজ। আমি যদি এরপরে মারা যাই আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আমি নামাজটা পড়ে আসছি, কিন্তু অন্তত শেষ নামাজটা পড়ার নিয়তে পড়েন। এই জন্য আপনার ঘরে আপনার বিবি, আপনার বাচ্চা বেনামাজি যদি কেউ থাকে তারা নামাজি বানাবেন, দায়িত্ব আপনার। বেনামাজি ঘরে বরকত হয় না, বেনামাজি বিবির হাতের রান্নাও মজা হয় না।
ঘৃণা লাগে খাইতে। আমি আমাদের কথা বলতেছি, আলহামদুলিল্লাহ এটা হয়। বেনামাজি মানুষ নামাজ খাইতে মন চায় না, যদি জানি যে এটা বেনামাজি। না জানলে ভিন্ন হিসাব, কারণ বেনামাজির হাতে বরকত হয় না। এই জন্য নামাজ নিজে পড়বেন, সন্তানকে পড়াবেন, বিবিকে পড়াবেন, যা কিছু করো নামাজ ঠিক মতো পড়তে হবে, নাহলে ঘরে ভাত নেই। এটা আপনারা চালু করবেন ঘরে। বউ যদি নামাজ না পড়ে, শাড়ি কাপড় দিবেন না, ভাত দিবেন না, না খাওয়ায় রাখবেন, পারলে এনে মরবি না তো নামাজ পড়বি। কথা ঠিক না? ঠিক বলার যোগ্যতা নাই, কারণ ঘরের ভিতরে গেলে ভাত পাইবো না একটাও। কাপুরুষের দল, জোরে বলেন পারবেন তো ইনশাআল্লাহ? বিবি ভাত মানে ওরে ভাত দেওয়া বন্ধ করে দিবেন নামাজ না বলে। আমি দেখছি আমার মাকে, এটা আমার বড় অপরা, এরা তো মাদ্রাসা পড়ে স্কুলে পড়ছে, যে নামাজ না পড়লে আম্মা ভাত দিতেন না। মাঝে মাঝে বলতেন ভাত একটু খাওয়ায় খোটা দেন, এক থাপ্পড় দেবো, ভাত আমি খাওয়াই না আল্লাহ খাওয়ায়, নামাজ আল্লাহরে দিবি না, আল্লাহ তোর ভাত দিবে না। আমি আমারও দেখছি এটা করতে সবসময়। এই জন্য নামাজ ঘরে কেউ না পড়লে ভাত বন্ধ করে দিবেন, খাবার বন্ধ। নামাজ পড়া দরখাস্তের মাধ্যমে তারপর আবার খানা জারি করবি। যা আমাদের মাদ্রাসার খানা বন্ধ করে দিত, মজবুক হইলে দরখাস্তের মাধ্যমে এরপরে মাফ টাপ চায় আবার খানা জারি করাইত। তা আপনাদের বউদের খানা বন্ধ করে দিবেন, নামাজ পড়া দরখাস্তের মাধ্যমে আবার খানা জারি করবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, আমিন। এই জন্য মসজিদ কেন্দ্রিক ভাই সবকিছুই দামি। মসজিদে নামাজ হয়, মসজিদ দামি। মসজিদে কেউ দান করে, ওই দানও দামি। কেউ মসজিদ বানায় দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। সুতরাং নামাজ কেন্দ্রিক যা আছে সব দামি। আমরা এই নামাজকে আমাদের জিন্দগিতে ফিট করে ফেলবো ইনশাআল্লাহ। ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়বো, 2 ওয়াক্ত না। ফজর পড়ে না মুনাফিকরা, আমরা চেষ্টা করব। বুঝবেন, আপনি যদি ফজর না পড়তে পারেন, আপনি বুঝবেন যে আল্লাহ আপনার উপরে নারাজ, আপনার জিন্দগিতে বরকত হবে না। এই কারণে দেখবেন ফজরের সময় আবহাওয়া অনেক ঠান্ডা থাকে। কেন জানেন? ফজরের সময় কোনো মুনাফিকের নিঃশ্বাস এই জমিনে থাকে না, সব ঘুমায়। ইমানদারের নিঃশ্বাস থাকে, যার কারণে ফজরের সময় অনেক বরকত থাকে। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজি বানায় দেখ। আল্লাহ পাক আজকের এই মজমায় যে কথাগুলো বললাম, এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করে। এই শীতের ভিতরে, কনকনের ভিতরে আপনারা যে বসছেন, কিছু কথা শুনছেন, এখান থেকে 10 জন মানুষ যদি নামাজি হয়ে যায়, ইনশাআল্লাহ আজকের মাহফিল কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। 10 জন নামাজি হইলে, যারা আজকে আয়োজন করেছে, কষ্ট মুজাহাদা করেছে, আল্লাহ পাক এদের সমস্ত কষ্টগুলো নাজাতের উসিলা বানাবে। এই যুবকরা, আজকের এই কমিটিরা আয়োজন করেছে, আপনাদের কাছে একটু আবদার। আপনারা এখানে আসছেন, দিনই কথা কিছু শুনছেন, আপনাদের কাছেও তাদের কিছু আবদার আছে। তারা আপনাদেরকে আয়োজনের বন্দোবস্ত করে দিয়েছে, ওলামা একরামদেরকে দাওয়াত দিয়েছে, আনছে, কথা শুনাইছে। আপনাদের দায়িত্ব হলো তাদেরকেও কিছু সহযোগিতা করা। এই কারণে উপস্থিত আপনাদের যার যতটুকু সামর্থ্য হয়, আমার যুবক ভাইরা একটু ভিতরে যাবে, আপনারা যার যতটুকু সামর্থ্য হয় মাহফিলের জন্য কিছু সহযোগিতা করবেন। 2000 হোক, 1000 হোক, 100-200 দিয়েন না ভাই, 100-200 দিয়েন না, 2000, 1000, 500 মিনিমাম অন্তত এই প্রোগ্রামের জন্য দেন। আর যদি কেউ থাকেন নগদ একটু 1000 টাকা মাহফিলের জন্য দিবেন। এখানে খরচ হয় অনেক, এই প্যান্ডেল, এই সাউন্ড, এই কত কিছু, আলোচক, সবকিছু মিলে একটা ব্যাপক খরচ হয়। আপনারা যদি একটু সাহায্য করে, সহযোগিতা করেন, এরা আরো বড় পরিসরে এই প্রোগ্রাম আপনাদেরকে আয়োজন করার তৌফিক দিবে ইনশাআল্লাহ। আমি আপনাদের দানের উপর ভিত্তি করে একটা গজল শোনাবো, আপনারা কি শুনবেন? যদি শুনতে চান তাহলে একটু বেশি বেশি করে এই যারা যাচ্ছে এদেরকে দেন। আর যদি কেউ থাকেন 1000 টাকা করে, 10টা ভাই 10টা 1000 টাকা একটু আজকের এই প্রোগ্রামের জন্য দিবেন। একটু দেখি তো, 10 জন ভাই 1000 টাকা করে, 10টা 1000 টাকা দিবেন। মাশাআল্লাহ, ওই যে ভাই, মাশাআল্লাহ, 2 জন, 3 জন, মাশাআল্লাহ, 3 জন হয়ে গেছে। আর কে? 4 জন, 5 জন। আমার হাতে নিয়ে আসেন, আমার হাতে নিয়ে আসেন একটু মশলা করে আসেন। 4 টাকা। আসেন, মুসাফা করেন ভাই, এক উসিলা একটু মুসাফা হয়ে যায়। হ্যাঁ আসেন। আর কে? 10 জন ভাই 10,000 টাকা দিবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, 3 জন হয়েছে। মাশাআল্লাহ, রাকিব ভাই 4 জন হয়েছে। মাশাআল্লাহ, 5 জন হয়েছে। মাশাআল্লাহ, মিষ্টি 1000ই না বেশি দিতে পারবে। হ্যাঁ, বেশিও দিতে পারবে, সমস্যা নেই। হ্যাঁ, মাশাআল্লাহ, হালুয়া। আর কে আছেন? 1000 টাকা এখানে নিয়ে আসেন। আমি বেশি বলি না, এই যে হুজুর